দর্শক, ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সাথে বৈঠকে বসছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব আল জাবেদ, আপনি রয়েছেন সেখানে। বৈঠক ঠিক কয়টা নাগাদ শুরু হবে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সবকিছু আমাদের জানাবেন। শাকিল, 10:30টার সময় কিন্তু পাকিস্তানের যিনি ভিজিটিং বাণিজ্য মন্ত্রী আছেন অর্থাৎ জাম কামাল খান, তাদের সাথে ব্যবসায়ীদের সবচেয়ে বড় যে সংগঠন অর্থাৎ এফবিসিসিআই সেটির একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে শিডিউল বিপর্যয়ের কারণে সেটি 10:30টার পরিবর্তে সময়টা একটু পিছিয়ে নিয়ে 1:30টা থেকে 2টা এই সময়ে ব্যবসায়ীদের সাথে তাদের মিটিং হতে পারে। এবং মিটিংয়ে মূলত বাংলাদেশ এবং পাকিস্তানের যে দ্বিপাক্ষিক বাণিজ্য সেটি আসলে আরো কিছুটা সুসংহত করা যায়, কিভাবে আরো দৃঢ় করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে বাণিজ্যের পরিমাণ ব্যাপক সম্ভাবনা থাকার পরেও কিন্তু সেটি সঠিকভাবে হচ্ছে না। এটি অনেকটা গ্লোবাল যে পলিটিক্যাল রিজন আছে সেটার অনেকটাই দায়ী বলে বিশ্লেষকরা মনে করছেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা ব্যবসায়ী নেতারা রয়েছেন কিংবা এফবিসিসিআই যে সমস্ত নেতারা রয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করেছেন এবং আলোচনার পরবর্তী পর্যায়ে তারা বলছেন বাংলাদেশ যেহেতু পাকিস্তান থেকে র ম্যাটেরিয়ালস, তৈরি পোশাক খাত সহ অন্যান্য খাতের আমদানি করে বেশি, কিন্তু সেটার বিপরীতে খুবই কম রপ্তানি করে, সেই বিষয়টি আসলে কতটা মিটিগেট করা যায়। সানশাইন আটা ময়দা সুজি এবং পাকিস্তান যে সমস্ত পণ্যগুলো বিশ্ববাজার থেকে আমদানি করে, বিশেষ করে প্লাস্টিক, ইলেকট্রনিক্স পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, এই পণ্যগুলো কিভাবে আসলে সে দেশে রপ্তানি বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। আজকে আলোচনার শুরুতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে দেশের বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছেন, বিশেষ করে এক্সপোর্টের সাথে যে সমস্ত কোম্পানিগুলো জড়িত সেই সমস্ত কোম্পানিগুলোর প্রতিনিধিরা এসেছেন এবং দু একজনের সাথে কিন্তু আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে তাদের যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলো পাকিস্তানের বাজারের সাথে একেবারেই মানানসই এবং বাংলাদেশ এবং পাকিস্তানের যে সামাজিক এবং অর্থনৈতিক যে অবস্থার যে সিমিলারিটি সেই জিনিসটা কাজে লাগিয়ে আসলে কিভাবে আসলে বিশ্ব বাণিজ্যে কিংবা পাকিস্তানের সাথে বাণিজ্যটা আসলে বাড়ানো যায়। আপনি নিশ্চয়ই জানেন যে এলডিসি পরবর্তী সময়ে ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যেই নানা ধরনের শঙ্কায় রয়েছেন। তারা নতুন নতুন বিকল্প বাজারের খোঁজার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে। সেই বিষয়টা আসলে কিভাবে এক্সপ্লোর করা যায় এটার জন্য কিন্তু তারা আসলে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, বাণিজ্য মন্ত্রীর সাথে এবং সে দেশের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে B2B আলোচনা কিন্তু তারা আসলে জারি রাখতে চান। আমরা দেখতে পেয়েছি যে এখানকার যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশি যারা এক্সপোর্ট করেন, তারা বেশ কিছু পণ্যে সম্ভাবনার কথা কিন্তু বারংবার বলে আসছেন। তারা বলছেন যে প্লাস্টিক পণ্য কিংবা ইলেকট্রনিক্স পণ্য এই দুটি পণ্যতে তারা বেশি ফোকাস করছেন। এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আমাদের এখান থেকে যারা প্রক্রিয়াজাত খাদ্য যেগুলো রপ্তানি করেন বিশ্বের বিভিন্ন দেশে, প্রাণারেফেল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ সহ অন্যান্য যে সমস্ত গ্রুপগুলো রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তারা বলছেন যে এই সমস্ত পণ্যগুলো তাদের মার্কেটে যদি ঢোকানো যায় তাহলে সেটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো হবে। এর পাশাপাশি আমরা দেখেছি আমাদের যে তৈরি পোশাক খাতের যে অন্যতম প্রধান যে কাঁচামাল অর্থাৎ তুলা, সেটি আমদানির ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় নানা ধরনের সংকটের মধ্যে পড়ি। বিশেষ করে যখন রপ্তানি বাজারে আমরা এই সমস্ত সংকটগুলো ফেস করি, ইউএসএ কিংবা ভারত থেকে আনার সময় যখন আমরা নানা ধরনের সব প্রতিবন্ধকতা ফেস করি, সেই প্রতিবন্ধকতাটা আসলে কতটা দ্রুত দূর করা যায় এবং সেখান থেকে তুলা আমদানি করে পরবর্তীতে সেই বাজারের প্রোডাক্টগুলো আসলে রপ্তানি করা যায় কিনা সেটির সম্ভাব্যতা যাচাই করার কথা কিন্তু এখানকার বিজিএমএ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। শাকিল, রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটা দেখছিলেন, ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সাথে দুপুরে বৈঠকে বসছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ।